ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বহরমপুরে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নিজে ক্ষোভ প্রকাশ করলেন। এমনকি লোকসভা ভোটের আগে প্রয়োজনে নির্দলের টিকিটে লড়তে পারেন সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন। এই পরিস্থিতিতে বিদ্রোহী বিধায়কের সঙ্গে কথা বলে ক্ষোভ প্রশমনে উদ্যোগী হলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার 16ই মার্চ মুর্শিদাবাদে দলীয় কর্মী সভায় গিয়েছিলেন ফিরহাদ। সেই সভায় হাজির ছিলেন না ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ও হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে ফিরহাদ হাকিম জানান যে ওই দুই বিধায়কের সঙ্গে কথা হয়েছে, ওরা অন্য জায়গায় থাকায় আসতে পারেনি, তার সঙ্গে হোটেলে দেখা করে নেবেন। কিন্তু দলীয় প্রার্থীকে পছন্দ না হওয়া নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন হুমায়ুন কবির। এই বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে ফিরহাদ হাকিম জানান যে আর 5টা ভাই তো একরকম নাও হতে পারে। প্রতিক্রিয়া জানিয়েছে তার সঙ্গে কথা হয়ে গিয়েছে, সবাই ভোটে একসঙ্গেই নামবে। কি বলছেন ফিরহাদ হাকিম শোনাবো। ওরা আসছে একটা অন্য জায়গায়, নিয়ামত আর হুমায়ুন একটা জায়গায় গেছে, ওখান থেকে আমার হোটেলে আসছে। কথা হয়েছে কোনো দলের ব্যবস্থা নেওয়া না, কথা হয়ে গেছে। রিয়াকশন একটু, লোক যারা থাকে একটু রিয়াকশন দেয়। 5টা ভাই তো সমান হয় না, দলে কথা হয়ে গেছে, ওরা আসছে, কথা বলছে, সবাই নামবে। এরপর কর্মী সভা শেষে ফিরহাদ হাকিম যে হোটেলে উঠেছিলেন সেই হোটেলে তার সঙ্গে দেখা করতে চান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করার পর হুমায়ুন জানান যে এটা সৌজন্য সাক্ষাৎকার। বহরমপুরের মনোনয়ন জমা দেওয়া শুরু হবে 18ই এপ্রিল, চলবে 15ই মার্চ পর্যন্ত। অনেক কিছুই হতে পারে। কি বলছেন তিনি শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষ সরকারের অন্যতম মন্ত্রিসভার সদস্য, দলের প্রতিষ্ঠা সদস্য। আমি একজন দলের বিধায়ক, তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেছিলেন। এই মুহূর্তে এইসব বলার বা প্রশ্নের উত্তর দেওয়া কোনো কিছু সম্ভব না, ভবিষ্যৎ কথা বলবে। তার মানে কি আপনি এখনো গিয়ে রাখলেন? যে আমি তো বললাম সময় আছে অনেক। বহরমপুর লোকসভা ভোটের মনোনয়ন দেওয়া 18ই এপ্রিল শুরু হবে, 25শে এপ্রিল পর্যন্ত ডেট। আর মুর্শিদাবাদেও একই সময়, এক সপ্তাহ আগে, 7ই মে আর 13ই মে। অনেক কিছু জানি। আলোচনা খুব সুন্দর হয়েছে, সেই আলোচনা তো বলার মতো ব্যাপার না, সেটা ভবিষ্যতে জানতে পারবো। তৃণমূলেই তো আছি, তৃণমূলের বিধায়ক আছি তো, তৃণমূলের কোনো দলীয় কোনো পদে তো নেই। আমরা তৃণমূলের নির্বাচিত বিধায়ক, সেটা তো ভবিষ্যৎ কথা বলবে। বললাম ভবিষ্যৎ কথা বলবে, অবশ্যই ভবিষ্যৎ আছে। একদম 18ই এপ্রিল পর্যন্ত এটা চলবে। টানাটানির কিছু ব্যাপার না, নিজের অস্তিত্বর প্রমাণ। কোনো ভোট যার পক্ষে থাকে সেই ভোটকে অবহেলায় দূরে সরিয়ে দিলে, সেই ভোট কারোর দিকে চলে গেলে, সেই ভোট আমার যখন আবার বিধানসভা ভোট আসবে, এখন লোকসভা ভোট, লোকসভা ভোট ক্যান্ডিডেট হয়েছে, দল ক্যান্ডিডেট করেছে, দল দায়িত্ব নিয়ে যাদের নেতৃত্বে রেখেছে তারা তাদের ডিউটি পালন করবে, তাকে দলের হয়ে ভোট করবে। আমরা বিধায়ক, আমাদের যেখানে প্রয়োজন ডাকবে সেখানে আমরা যাব। দায়িত্ব যারা নেতৃত্বে আছে তাদের, আর রাজ্য নেতৃত্ব ঘোষণা করেছে তাদের। আমার কি বলার আছে? আমার দায়িত্ব যখন পড়বে তখন কথা বলবো, এখন পর্যন্ত আমার দায়িত্ব। যে লোকসভাতে তৃণমূল প্রার্থীকে জেতাতে হবে, 26-এ আবার আপনাদের ভোট আছে। 26-এ ভোট আছে, সবাই জানে। 26-এ ভোটে যখন আসবে, তখন যখন মনোনয়ন করব তখন সবাই জানতে পারবে। এখন ভোটটা অন্য জায়গায় পাঠিয়ে দিয়ে সেই ভোটটা আবার আমার পক্ষে আসবে কিনা সেটা আমাকে দেখতে হবে। ওই জন্য তো মুখ খুলেছে, আমি তো অন্য কারোর জন্য না। হ্যাঁ, আমি কিচ্ছু বলবো না। আমি বলছি তো 18ই এপ্রিল পর্যন্ত অনেক কিছু
জানতে পারবেন, শুনতে পারবেন। মিটিং সৌজন্য সাক্ষাৎকার, উনি আমার বড় ভাইয়ের মতো, রাজ্য মন্ত্রিসভার সদস্য, সব জানেন, ওনারা সবাই জানেন, সর্বোচ্চ নেতৃত্ব সবাই জানেন আমি কি বলতে চেয়েছি, কি বলতে চাইছি। ওনারা কেউ অনভিজ্ঞ না, সবাই অভিজ্ঞ লিডারশিপ, সবাই জানেন। আর আমি কি করতে চাইছি, কি করব আমিও জানি। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বহরমপুরে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ্যে জানিয়েছেন। এমনকি লোকসভা ভোটের আগে প্রয়োজনে নির্দলের টিকিটে তিনি লড়তে পারেন সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন। এই পরিস্থিতিতে বিদ্রোহী বিধায়কের সঙ্গে কথা বলে ক্ষোভ প্রশমনে উদ্যোগী হলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রসঙ্গত 16ই মার্চ মুর্শিদাবাদের দলীয় কর্মী সভায় গিয়েছিলেন ফিরহাদ হাকিম। সেই সভায় হাজির ছিলেন না ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবং হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। এ বিষয়ে জিজ্ঞেস করা হলে ফিরহাদ হাকিম জানান যে ওই বিধায়কের সঙ্গে কথা হয়েছে, অন্য জায়গায় থাকার দরুন তারা আসতে পারেননি, তার সঙ্গে হোটেলে গিয়ে দেখা করে নেবেন। কিন্তু দলীয় প্রার্থীকে পছন্দ না হওয়া নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন হুমায়ুন কবির। এই বিষয়ে ফিরহাদ হাকিমকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে একজন তার 5 জন ভাইয়ের মতো নাও হতে পারে। তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন তার সঙ্গে কথা হয়ে গিয়েছে, ভোটে সবাই একসঙ্গেই নামবেন। ফিরহাদ হাকিম কি বলছেন শোনাবো আপনাদের। ওরা আসছে একটা অন্য জায়গায়, নিয়ামত আর হুমায়ুন একটা জায়গায় গেছে, ওখান থেকে আমার হোটেলে আসছে। কথা হয়েছে কোনো দলের ব্যবস্থা নেওয়া না, কথা হয়ে গেছে। রিয়াকশন একটু, লোক যারা থাকে একটু রিয়াকশন দেয়, 5টা ভাই তো সমান হয় না। দলে কথা হয়ে গেছে, ওরা আসছে, কথা বলছে, সবাই নামবে। হুমায়ুন কবিরের কথাও শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষ সরকারের অন্যতম মন্ত্রিসভার সদস্য, দলের প্রতিষ্ঠা সদস্য। আমি একজন দলের বিধায়ক, তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেছিলেন, সেই বিদ্রোহ কি ইতি করলো? এই মুহূর্তে এইসব বলার বা প্রশ্নের উত্তর দেওয়া কোনো কিছু সম্ভব না, ভবিষ্যৎ কথা বলবে। তার মানে কি আপনি এখনো গিয়ে রাখলেন? যে আমি তো বললাম সময় আছে অনেক। বহরমপুর লোকসভা ভোটের মনোনয়ন দেওয়া 18ই এপ্রিল শুরু হবে, 25শে এপ্রিল পর্যন্ত ডেট। আর মুর্শিদাবাদেও একই সময়, 1 সপ্তাহ আগে, 7ই মে আর 13ই মে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।